তারা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে। ইসলাম পরিপন্থী একটা কাজ। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত দুটা ঈদ আমাদেরকে দিয়েছেন। বাৎসরিক কয়টা ঈদ? দুটা। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এর বাইরে মুসলমানদের জন্য কোনো ঈদ নাই, কোনো ঈদ নাই। আপনি যদি বলেন তাদেরকে মুসলমানদের জন্য বৎসরে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তখন তারা একটা হাদিস আপনাদেরকে বলবে। কি হাদিস? একটু ভাঙ্গি দিই আপনাদের। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সপ্তাহের শুক্রবারে তোমাদের জন্য ঈদের দিন। এটা হাদিস। প্রত্যেক সপ্তাহের শুক্রবারে কিসের দিন? ঈদের দিন। এখন তারা বলবে, আপনি যে ওয়াজ করলেন বছরের 2টা ঈদ, কিন্তু আল্লাহ রাসূল তো বলছে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে ঈদ। তা আপনার কথাটা তো সঠিক হলো না। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন বলেন, আল্লাহ রাসূল যে প্রত্যেক শুক্রবারে ঈদ বলছে, এটা কি বাৎসরিক ঈদ নাকি সাপ্তাহিক ঈদ? বছরের 2 ঈদ যেটা আমরা করি সেটা কি সাপ্তাহিক ঈদ না বাৎসরিক ঈদ? আর তারা রবিউল আউয়ালের 12 তারিখে যে ঈদ পালন করে সেটা কি সাপ্তাহিক না বাৎসরিক? বাৎসরিক। বাৎসরিক না? সুতরাং ওই হাদিস আর এই হাদিসের মধ্যে কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ রাসূল তো বলছে যে বাৎসরিক 2টা ঈদের পর আর কোনো কি নাই, ঈদ নাই। শুধু তাই না, তারা বলে সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যেটাকে ঈদ বলে আখ্যায়িত করছেন সেটা সেরা ঈদ না, আর ওনারা যেটা ঈদ বানাইছে সেটা হলো সেরা ঈদ। ঈদে মিলাদুন নবীর বাংলাদেশের সূচনাটা আপনাদেরকে বলি। 1974 সালের আগে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসের নামে কোনো অপসংস্কৃতি ছিল না। 1974 সালে তারা পাকিস্তান থেকে আমদানিকৃত একজন ফির, যার নাম হলো তৈয়ব শাহ, তৈয়ব শাহকে বাংলাদেশে আনছে। তৈয়ব শাহ 1974 সালে বাংলাদেশে এসে ঘোষণা দিছে, আগামী বছর থেকে আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করব। এর আগে বাংলাদেশে কোনো ঈদে মিলাদুন নবী উদযাপিত হতো না। যারা আমাদেরকে ঈদে মিলাদুন নবী পালন না করার কারণে ওয়াহাবি বলে, আর এরা সুন্নি। তাহলে 1974 সালের আগে তাদের বাপদাদারা সবাই তো ওয়াহাবি ছিল, তাহলে তো তারা ওয়াহাবির ঘরে সুন্নি, তাই না? কারণ 1974 সালের আগে বাংলাদেশে এটার কথাই ছিল না। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এবার আসলে একটু পর্যালোচনা করি। আসলে কি নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করা যায়? সর্বপ্রথম কথা হলো ঈদ পালন করা যায় না, কেননা আল্লাহ তাআলা বছরে আমাদের জন্য 2টা ঈদ দিয়েছে, এর বাইরে কোনো ঈদ নাই। করব কি? আল্লাহ রাসূল পৃথিবীতে আসছে রবিউল আউয়াল মাসে, 12 তারিখে আসছে, এটা সঠিক না, এটা প্রসিদ্ধ, বিশুদ্ধ না। কিতাবের মধ্যে আছে 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখে কেউ কেউ বলে, এটা প্রসিদ্ধ, বিশুদ্ধ না। বিশুদ্ধ হলো 8 তারিখ আর প্রসিদ্ধ হলো 12 তারিখ। এখন আসেন, কেউ যদি খাঁটি আশেক দাবি করে, আল্লাহ রসুলের যদি প্রেম তার অন্তরে থাকে, আর আল্লাহ রসুলের জন্মদিবস উপলক্ষে যদি উদযাপন করতেই হয়, সেটাও ইসলাম অনুমোদন দিছে, করা যাবে। কিভাবে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহের প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল প্রতি সপ্তাহ সোমবারে এবং বৃহস্পতিবারে কি রাখতেন? রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখি এজন্যই যা আমি পৃথিবীতে জন্মগ্রহণ করছি সোমবারে। আল্লাহ তাআলা যেদিন আমাকে নবুয়তি দান করছেন সেই দিনটাও ছিল সোমবার, এজন্য আমি সোমবারে কি রাখি? রোজা রাখি। আর বৃহস্পতিবারে রোজা রাখি আমি এজন্য, প্রতি বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা উপস্থাপন করে,
আমি এটা আশা করি, আমি এটা চাই যে আমার আমলটা যেদিন আমার আল্লাহর কাছে উঠবে সেদিন যেন এমত অবস্থায় উঠে যে আমি রোজাদার, এই জন্য আমি রোজা রাখি। সম্মানিত মুসলিম কেরাম, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, যদি আল্লাহ রসুলের জন্ম দিবস পালন করতে হয় তাহলে ঈদ পালন করে জন্মদিনের কেক কাটি করতে হবে নাকি রোজা রাখি করতে হবে? কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে শুকরিয়াতান রোজা রাখতেন। তা আপনি যদি খাঁটি আশিক হন, আল্লাহ রসুলের আশিক হন, আল্লাহ রসুলের জন্মদিবস যদি উদযাপনই করেন, তাহলে আপনাকে রোজা রাখি উদযাপন করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন সোমবারে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছে, আমি রোজা রাখছি। কিন্তু আপনারা করেন উল্টাটা, বা ওনারা করে উল্টাটা, রোজা না রাখি ঈদ পালন করে। রোজা না রাখি কি করে? ঈদ পালন করে। এটা অনর্থক, ইসলাম পরিপন্থী, বেদাতি একটা কাজ। এটা খাঁটি নবী প্রেমিক এটা করতে পারে না। সম্মানিত মুসলিম কেরাম,